হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের ৫ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম হলো অক্সানোমিটার। ২ নম্বর প্রশ্ন হলো, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। ৩ নম্বর প্রশ্ন হলো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ৪ নম্বর প্রশ্ন হলো, স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সঙ্গে ব্যবহার করা হয় ক্রোমিয়াম। ৫ নম্বর প্রশ্ন হলো, মানুষের হৃদস্পন্দন মিনিটে ৭২ বার। ৬ নম্বর প্রশ্ন হলো, আমাদের কনুইতে আছে হিঞ্জ সন্ধি। ৭ নম্বর প্রশ্ন হলো, এসআইতে ওজনের একক হলো নিউটন। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। ২ নম্বর প্রশ্ন হলো, অস্থিগুলি একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। ৩ নম্বর প্রশ্ন হলো, তরলের আয়তন মাপতে আমরা মাপনী চোঙ ব্যবহার করি। ৪ নম্বর প্রশ্ন হলো, দৈর্ঘ্য হলো একটি ভৌত রাশি। ৫ নম্বর প্রশ্ন হলো, বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। ৬ নম্বর প্রশ্ন হলো, বেলে পাথর একটি পাললিক শিলার উদাহরণ। ৭ নম্বর প্রশ্ন হলো, ১০% সূত্রের প্রবক্তা বিজ্ঞানী লিন্ডেম্যান। তারপরে ৩ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, চুনাপাথরের পরিবর্তিত রূপটি কি? এর উত্তর হবে মার্বেল। ২ নম্বর প্রশ্ন হলো, লোহা ছাড়া অন্য একটি চৌম্বক পদার্থের নাম লেখো। এর উত্তর হবে নিকেল। ৩ নম্বর প্রশ্ন হলো, ফড়িং কোন শ্রেণীর খাদক? এর উত্তর হবে ১ম শ্রেণীর খাদক। ৪ নম্বর প্রশ্ন হলো, একটি অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। এর উত্তর হবে কয়লা। ৫ নম্বর প্রশ্ন হলো, ট্রফিক লেভেল কি? এর উত্তর হবে খাদ্য পিরামিডের এক একটি ধাপকে ট্রফিক লেভেল বলা হয়। ৬ নম্বর প্রশ্ন হলো, ধমনী দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয়? এর উত্তর হবে অক্সিজেন যুক্ত রক্ত। ৭ নম্বর প্রশ্ন হলো, ভিটামিন সি এর অভাব হলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা যায়? এর উত্তর হবে স্কার্বি রোগ দেখা যায়। তারপরে ৪ নম্বরে আছে উক্তিটি সত্য না মিথ্যা লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, মানুষের হৃৎপিণ্ডে ৫ টি কুঠুরি থাকে। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, সোলার কুকার চালু করা হলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে মাপা হয়। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, ক্ষেত্রফলের পরিমাপজনিত আমরা দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করি। এটি সত্য হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, ফুসফুসের কাজ শরীরের রক্ত চলাচলে সাহায্য করা। এটি মিথ্যা হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, পাকস্থলীর পেশী হলো এক ধরনের কঙ্কাল পেশী। এটি মিথ্যা হবে। তারপরে ৫ নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে লালারস। এর উত্তর হবে লাইসোজাইম। ২ নম্বরে আছে লোহিত রক্তকণিকা। এর উত্তর হবে অক্সিজেন। ৩ নম্বরে আছে উৎপাদক। এর উত্তর হবে সবুজ উদ্ভিদ। ৪ নম্বরে আছে ভর। এর উত্তর হবে তুলাযন্ত্র। ৫ নম্বরে আছে পেট্রোলিয়াম। এর উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেয়া রইল। তারপরে ৬ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ধামা পাথরে ছিদ্র দেখা যায় কেন? ২ নম্বর প্রশ্ন হলো, সৌরদিন কি? ৩ নম্বর প্রশ্ন হলো, খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো। প্রথমে উদ্ভিদ, তারপরে ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। ৪ নম্বর প্রশ্ন হলো, ২টি শ্বাসপেশির নাম লেখো।
তারপরে ৭ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো ফসিল বা জীবাশ্ম কিভাবে তৈরি হয়? আর এর সাথে আছে ২ টি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে 3rd সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ৳১৭ দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন, কোন সাবজেক্ট আমরা করব 3rd সেমেটিভের আর ₹68 প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ৳১৭ করে অথবা ₹68 একেবারেই পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই। খালি মেসেজে টাইপ করবে REG 3rd সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০ টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০ টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ২ নম্বর প্রশ্ন হলো ফুসফুসীয় শিরা দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয়? আর এর সাথে আছে হৃদস্পন্দন বলতে কি বোঝো? রক্তের কাজ কি? ৩ নম্বর প্রশ্ন হলো বাঁধের তলদেশ সবসময় চওড়া করা হয় কেন? আর এর সাথেই প্রশ্ন আছে দেশলাই কাঠির বারুদের দিকে বাক্সের গায়ে ঘষলে আগুন জ্বলে ওঠে কেন? আর এর সাথে আরেকটি প্রশ্ন আছে ঢাক বাজলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? চার নম্বর প্রশ্ন হলো প্রদত্ত ছবিটি কোন অস্থিসন্ধির বলে তোমার মনে হয়? আর তার সাথে প্রশ্ন আছে অস্থিসন্ধিটি কোথায় দেখা যায়? আর তার সাথে আরেকটি প্রশ্ন আছে উপাঙ্গীয় কঙ্কালে কোন কোন অস্থি দেখা যায়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।